আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে 285টি আসনে পুনরায় নির্বাচন করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দেখুন, এটাই হওয়ার ছিল। যেহেতু আমরা দেখেছি আগে যে ভিডিওগুলো প্রকাশ হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বিজেপির যে বোতাম সহ কোনো একটি পার্টির বোতামে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি না, এটা ডবল টেপ লাগানো আছে এবং বিজেপি বটনটি এমন করে ব্লক করেছে যেন কেউ বিজেপিকে ভোট না দিতে পারে। সমস্ত ভোটটাই তৃণমূলে পড়ুক বা অন্য কোনো পার্টিতে যেন না পড়ুক, মানে তৃণমূল মেজরিটি নিয়ে যেতে। এবং এই জাহাঙ্গীর শেখ বা এই ফলতা বিধানসভা কেন্দ্রের উপর বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ ছিল, যার ফলে আইপিএস অজয়পাল শর্মাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটে 3-4 দিন আগে এখানে আনে। এবং আমরা এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট বা অনেক কিছু দেখেছি। উনি জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়েও উনিকে শাসিয়ে এসেছিলেন এবং আমরা আগে থেকেই একটা আন্দাজ ছিল কি অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচনে কী করে 10 লাখ ভোটে যেতে। কিছু তো ভোট ফ্রিকিং হয় বা ছাপাবাজি হয়, সেটা আমরা ধারণা ছিল। যে আমাদের আশঙ্কা যে এতটাই সত্যি হবে সেটি আমরা জানতাম না, সেটি ইলেকশন কমিশন আমাদের জানিয়ে দিল। পশ্চিমবঙ্গবাসী শুধু না, ওটা ভারতবাসীকে জানিয়ে দিল কি হ্যাঁ, কী করে ভোট চুরি করতে এটা তৃণমূলের কাছে শেখা উচিত। ইভিএমে সম্পূর্ণ একটি ডবল টেপ লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি বটনটি ব্লক করে দিয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে, যাতে কেউ বিজেপিতে ভোট নিতে পারে। সমস্ত ভোট তৃণমূল পায় এবং তৃণমূল জিতুক। এবং সেটি একজন ভিডিও করে প্রকাশ্যে আনেন এবং যেই ভিডিওর মাধ্যমে 2-3 দিন ধরে গণনা করেন এবং দেখেন ইলেকশন কমিশনকে হ্যাঁ, এটা একদম সঠিক ভিডিও। এই ভিত্তিতেই ইলেকশনটি ক্যান্সেল করা হয় এবং রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয় 21শে মে এবং এর রেজাল্ট হবে 24শে মে। আর পরশু দিন আপনাদের 4th মে যে রেজাল্ট আছে সোমবার দিন, ওটা 293 কনস্টিটিউশন অ্যাসেম্বলি টোটাল 293টা আসনের জন্য বিধানসভা নির্বাচনটি রেজাল্ট বার করা হবে এবং একটি 21শে মে রেজাল্ট ভোট হয়ে 24শে মে তার ফলাফলটি প্রকাশ হবে। ধন্যবাদ।